হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো হয়েছো। আর আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা কি বলো তো? কি হতে পারে? এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে এখানে বসে গিয়েছি বিট, গাজর আর আলু নিয়ে, আর পাশে আছে লঙ্কা আর আদা। তো কি করতে পারি বলো তো? হাই দেখো, দেখতে পাচ্ছ গাজরটা কালকে এনেছিলাম, তাতেই একদম খারাপ হয়ে গেছে। বাজারের গাজর তো এরকম হবেই। আর চুটকি মেরে আমি সব কিছু রেডি করে নিলাম, এখানে সিদ্ধ করতে দিয়ে দিলাম। কী বানাবো বলো তো? এখনও গেস করতে পারো নি? আরে গেস করো তাড়াতাড়ি। ভেজিটেবিল চপ বানাবো। আর কি বানাবো বলো তো? দেখতেই পাচ্ছি এখানে আমি মশলা মানে হালকা ভেজে নিলাম, আর তারপর আমি বাদাম ভেজে নিলাম। তারপর এইখানে শুকনো খোলায় যেহেতু মশলাগুলো ভাজলাম, সেহেতু একটুকু গুঁড়ো করে নিতে হবে। তো পারসে আমি গুঁড়ো করে নিলাম, আর ছিলে আমি বাটতে পারবো না, ওই জন্যই। আর এখানে আমি সব করে নিলাম। দেখছি যে সবই সিদ্ধ হয়েছে, বাট বিটটা কোনো মতে সিদ্ধ হচ্ছে না। কি যে করি? তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো যে আমি তাহলে বিটটাকে ভালো করে মসৃণ করে দিতে পারবো। সিদ্ধ হবি না মানে তোকে সিদ্ধ হতে হবে বাধ্য। তো এরকমভাবে আমি দেখতে পাচ্ছি কুচি 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 মেশিন দিয়ে করে নিলাম। তাহলে সিদ্ধ হয়ে গেল, আর তেলে ফ্রাই করলে তো আরও সিদ্ধ হয়ে যাবে, তাই না? তো এরকমভাবে করলাম। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার ফার্স্টে গুলে নিলাম, কারণ কর্নফ্লাওয়ারটা গুলে নিলে ভালো হবে, কারণ একটু চিটচিট তৈরি করতে হবে। তো তো একবার তোমরা বলবে যে আমি এই প্রসেসটা করছি, এরকমভাবে তো তোমরা করো নাকি অন্যরকমভাবে করো? শেপগুলো দেখতেই পাচ্ছ, কোনোটা বড়, কোনোটা মেজো, কোনোটা ছোটো, সেরকম টাইপের হয়ে গেছে। আমি কোনোটাই পারফেক্ট করিনি, কারণ সবগুলো পারফেক্ট করে কি করবো? সেই তো পেটেই যাবে, তাই না? একই শেপে করতে গেলে তাহলে তো আমাকে দোকানে বিক্রি করতে হবে। তার জন্য আমি দোকানে বিক্রি করার জন্য তো আর একই শেপ করতে পারি না। তো আমি যেটা যেমন পারছি করে নিচ্ছি। আর এই যে তোমার সাথে কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি কিন্তু, কারণ আমার এখন পুরো হাই প্রেশার হয়ে গিয়েছে, জানি না কখন কী হবে। তো দেখতেই পাচ্ছ। আর এখানে আমি টোস্ট গুঁড়ো করে নিয়েছি, আর টোস্ট গুঁড়ো করে নিচ্ছি একবার করে, মানে একবার করে কর্নফ্লাওয়ারটি দিচ্ছি, একবার করে বিস্কুটে দিচ্ছি। তারপর এরকম করে হয়ে গেল। তারপর সব কমপ্লিট করার পর আমি এখানে গরম করে নিলাম তেলটা, আর ছ্যাং করে দিয়ে দিলাম। একটা একটা করে ভাজছি। ফার্স্টে আমি ছোটোটা ভাজলাম, কেন বলো তো? আমি দেখি ছোটোটা ট্রাই করে, যদি ভেঙে যায়, গুঁড়া গুঁড়া যদি হয়ে যায় তেলটা, তাহলে তো আমার নষ্ট যাবে। তার থেকে বলো ফার্স্টে যাবে তো যাবে, আমার ছোটোটাই যাবে, বড়টা যাচ্ছে না। তারপর দেখতেই পাচ্ছ একদম ওর দাদুকে দিয়ে দিলাম, একদম নাতি থেকে একদম দাদু। তো দেখতেই পাচ্ছ কত বড় দিয়ে দিলাম, আর এত সুন্দর হয়েছে কি বলবো। দেখতেই পাচ্ছ একদম খড়া খড়া করে সবগুলো আমার ভাজা হয়ে গেল আপাতত। আর এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। দেখতে যেমন হয়েছে সেরকম খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো তোমরা তো খেতে পারবে না, তোমাদের খাইয়ে দেখিয়ে দিতাম। তো যাই হোক, ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করার পর এখানে আমার বর পেঁয়াজ শসা কেটে রেখেছিল, আর তখন আমি বললাম দাও তাহলে আমি পরিবেশনটা করে দিই তাহলে তোমাকে। আর এখানে জামে আমার কিন্তু ভর্তি হয়ে গেছি, দেখতে পাচ্ছি জামে কিন্তু আমি পকোড়িও করে নিই, তোমাদের বলতে ভুলে গেছি, আর দেখাতেও ভুলে গেছি। তো পকোড়িটা তোমাদের দেখানো হয়নি। এখানে ভেজিটেবল চপগুলোই দেখি না ফার্স্টে। তো দেখো চারটা আমি নিয়ে নিলাম। চারটা খেতে কিন্তু পারিনি, আমি পরে খাবো, চারটা নিয়ে নিয়েছি, বাট দুটোই খেয়েছি। মানে আমি একটা খেয়েছি, ও একটা খেয়েছি, কারণ এত খেতে পারলাম। অনেক বড় বড় তো দেখে মনে হচ্ছে ছোটো ছোটো, ঠিক আছে, কিন্তু অনেক বড় বড়। এখানে কাসুন্দি নিয়ে নিয়েছি, টমেটো সস নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, শসা নিয়ে নিয়েছি। এখানে সব কিছু কমপ্লিট করে তারপর আমি সাজিয়ে ফেললাম পুরো পারফেক্ট। তো তোমাদের কেমন হয়েছে বলো সাজানোটা আমার, আর কমেন্ট করতে ভুলো না। আর এই যে আমার বড়মশাইকে দিয়ে দিলাম, আমার বড়মশাইয়ের কাছে শুনে নাও কি বলছে। তুমি তো ভালবে নাই আমার দিকে, চির জীবনের। কেমন লাগছে? আমি পরে খাবো। দারুণ। চলো আমার কমপ্লিট, চলো একটু খেয়ে দেখি। বুঝছি নাকি আমি লাগছে পুরো মুচমুচে হয়েছে।